শোন, আমরা ফল পেড়েছি, খেয়ে দেখেছি, মিঠো লেগেছে, ধরাই বেঁধে এনে তোকে খাইয়েছি। কানাই, তুই হয়তো প্রশ্ন করতে পারিস যে শ্রীদাম, এই শ্রীদাম, হতচ্ছাড়া কথাকার, জগতে সমস্ত ভক্তরা আমার প্রসাদ পায়, আমাকে দিয়ে তবে প্রসাদ পায়, আর তোরা এমন নিষ্ঠুর মূর্খ চাষার ছেলে, তোরা এঁঠো করে তবে এঁঠো ফল আমাকে দিস। তোরা খেয়ে ভালো লাগলে সেই ফল ধরাই বেঁধে এনে সেই এঁঠো ফল আমায় দিস। তোদের লজ্জা করে না? প্রশ্ন করতে পারিস। ওমা আস্তে দেখো ভগবানের প্রতি ভালোবাসা ভক্তের কেমন। আপনারা কি কেউ এঁঠো ফল দেন ভগবানকে? সবাই বাজার থেকে ফল কিনে এনে সে ফল ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে কেটে কুটে ভগবানের থালায় প্রসাদ দিয়ে তবেই প্রসাদ পান। এঁঠো দেন কি? কোনো মা দেন না। কিন্তু দেখো শ্রীরাম সুদাম গাছ থেকে ফল পেড়ে সেই ফল আগে দাঁত দিয়ে চিবিয়ে দেখেছে ফলটা ভালো না খারাপ। যদি ভালো হয় তবেই ফল ধরাই বেঁধে এনে কানাইয়ের বদনে দিয়েছে। কানাই নেই। ও কানাই, তাহলে আমরা এঁঠো ফল দিয়েছি এই কারণে তোর মন খারাপ নাকি রে ভাই? জানি তাই দাদা ভাইকে দেখছেন? অনেক দূর থেকে এসছে, সেই গাজীপুর থেকে। দেখেছেন ভক্ত কাকে বলে? জগতে যারা কৃষ্ণ অনুগত প্রাণ। ওই যে আমি বললাম না, আমার কীর্তন বাস্তবের সঙ্গে মিল না থাকলে কীর্তন সেটা হয় না। বলেছিলাম না যে জগতে সেই ধবলি যারা কৃষ্ণ অনুরাগী প্রাণ, যারা কৃষ্ণকে নিয়ে চলে, যারা কৃষ্ণকে না দিয়ে খাওয়ায় না। বলেছিলাম বাস্তব দেখতে পাচ্ছেন কোথায়? গাজীপুর। অত দূর থেকে এখানে এসেছেন, আপনাদের সঙ্গ করছেন। আপনারা কৃপা করবেন যেন এমন ভক্ত সঙ্গ তিনি করতে পারে। কৃষ্ণ অনুরাগী তার প্রাণ আপনাদের মতো নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি যেন অঙ্গে ধারণ করতে পারে। অন্তিমে গৌর গোবিন্দের নাম নিয়ে যেন যুগল পদ্ম লাভ করতে পারে। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে গৌর হরি হরি বল, হরি বল। সবাই মিলে কৃপা করবেন আজকে সেই শ্রীদামকে। শ্রীদাম, আরে ও শ্রীদাম। না না ভাই, সে কারণে নয়, আমরা এঁঠো ফল কাউকে দিই না। এই দাঁড়া দাঁড়া, তাহলে তত্ত্বটা কি? ও মা, তত্ত্বটা কি? শ্রীদাম বলছে, কানাই রে, আমরা এঁঠো ফল তোকে কেন দিয়েছি? আমরা অশিক্ষিত মূর্খ চাষার ছেলে, আমরা তো জানি না বনের ফল কোনটা মিঠা, কোন ফল খেলে প্রাণ রক্ষা হয়, আর কোন ফল বিষাক্ত, কোন ফল খেলে প্রাণ চলে যায়, আমরা তো জানি না। তাই বনের ফল পেড়ে আগে আমরা খেয়েছি। ভাই রে, যদি বিষাক্ত ফল হয় ওই ফল খেলে আমরা মরে যাব। আমরা মরে গেলে তুই আমাদের বাঁচাতে পারবি। কিন্তু সখারে, যদি বিষাক্ত ফল আগে আমরা তোকে খাওয়াই, আর একবার যদি তুই প্রাণে মারা যাস ভাই, জগতে এমন কোন বান্ধব নাই, এমন কোন বান্ধব নাই তোকে বাঁচাতে পারে। তাই মরণ যদি হয় ও ভাই কানা,
আমরা যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে মরতে আমরা মরতে পারি। কানাই রে আমরা যেন কৃষ্ণ বলে ওগো মরিতে পারি। আমরা যেন কৃষ্ণ বলে রে যেন মরতে পারি। শেষের দিনে যেন আমরা কৃষ্ণ বলে মরতে পারি। যতবার মরণ হয় হোক, আমরা তোর মরণ চাই না ভাই। ওই বিষ ফলকে মরতে যদি হয় আমরা মরি, আমরা মরে গেলে তাতে কোনো দুঃখ নয়। হরি বল হরি বল। সত্যি মা, সত্যি জগতে যারা ভক্ত তারা কোনোদিন নিজের জন্য কামনা করে না। নিজের দিকে তাকে বিচার করুন, বুকে হাত দিয়ে বলুন। ভগবানের মন্দিরে আমরা বারবার যাই, ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের সেবা দিয়ে পূজা করে আরতি করে ভগবানকে শয়ন দেবার আগে আমরা করি কি? ভগবানকে বলি, ভগবান আমার দুরারোগ্য রোগ হয়েছে, দুরারোগ্য রোগটা ভালো করে দাও। ভগবানকে ডেকে বলি, ভগবান আমার ছেলের একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দাও। ভগবানকে ডেকে বলি, ভগবান আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, পাত্রস্থ করে দাও। কিন্তু মায়েরা, কোনোদিন আপনারা কি বলেছেন, ভগবান আমি সুখে আছি, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? কোনোদিন কি জিজ্ঞাসা করেছি, ভগবান তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? শ্রীদাম সুদাম দাম বসুদাম তারা কোনোদিন নিজের সুখ চাইনি। বলে ও ভাই রে, ও ভাই বন্ধু কানাই রে, মরণ যদি হয় আমরা মরবো, আমরা তোকে মরতে দেব না ভাই। তাই বনের ফল পেড়ে আগে আমরা খেয়েছি, মিঠো লাগলে সেই ফল এনে তোকে খাইয়েছি। এতে কি আমাদের অপরাধ? ও বুঝেছি, তুই কেন কথা বলছিস না। জগতে তুই হলো রাজার ছেলে, আর আমরা হলাম তোরই বাবার রাজ্যের সামান্য প্রজার ছেলে। তাহলে রাজার ছেলে আর প্রজার ছেলে কোনোদিন বন্ধুত্ব হয়? একটা জিনিস আজকে পরিষ্কার করে দিলি ভাই, জগতে তেলে জলে যেমন মিশে না, ঠিক তেমনি এই তুই ধনী আর আমরা গরিব, কোনোদিন বন্ধুত্ব হয় না। তবে কি বলবো কানাই জানিস, তুই যে ভালোবেসে আমাদের ভালোবাসার জিনিসগুলো দিয়েছিলি, সেগুলো যতবার দেখি ততবার আমাদের এই বুকটা ফেটে যায়, ততবারই তোর কথা মনে পড়ে। দিয়েছিলে কানো চূড়া ধরা বেনু, দিয়েছিলে কানো চোরা ধরা বেনু, এই তোর সকলি রে ও ভাই, এই তোর সকলি নে। ওগো দিয়েছিলে কানো চূড়া ধরা বেনু, এই তোর সকলি রে আহা এই তোর সকলি রে। এমন নফর ভাই রে খে কাজ নাই, এমন নথর ভাই রে খে কাজ নয়,
প্রেমের দায়ে খালাস দে রে, প্রেমের দায়ে খালাস দে রে। কানাই, এই জগতে ভালোবেসে অনেকে অনেক কিছু দেয়, দেয় না? তুইও দিয়েছিলি আমাদের কি, এই তোর চূড়া আর এই তোর ধরা আমাদের হাতে তুলে দিয়ে বলেছিলি, শ্রীরাম যখনই আমার কথা মনে পড়বে, আমি তোদের কাছে না থাকি, আমার কথা মনে পড়লে তোরা আমার এই বস্তুগুলো দেখবি, কিছুটা হলেও আমার কথাটা তোদের ভালো লাগবে, আমার নামটা তোদের মনে পড়বে। যেমন বাস্তব প্রমাণ, আজকে এখানে এতগুলো ভক্ত, এটাই বাস্তব, এটাই সনাতন। আপনারা ভগবানকে দেখতে পাচ্ছেন না, তথাপি তারই গুণগান শ্রবণ করে নয়ন জলে ভেসে ভেসে ধুলাই গড়াগড়ি দিয়ে যাচ্ছে। ভগবানকে কি দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না তো, অথচ তারই গুণকীর্তন শ্রবণ করে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। কি বলবো কানাই, ও কানাই, সবগুলো তুই ফেরত নে, তুই যদি আমাদের না হবি তাহলে তোর ভালোবাসার জিনিস কেন রাখবো? তবে আজ থেকে একটা জিনিস জানলাম, কি এতদিন আমরাই তোকে ভালোবেসেছি, তুই আমাদের ভালোবাসিসনি। এতদিন আমরা মিথ্যে মরিচিকার পেছনে ছুটেছিলাম। থাক ভাই, কি বলবো জানিস, আমার শেষ আবেগটা শোন, আমার শেষ অনুভূতিটা একবার শুনে নে। অনেক পুণ্যতে জনম গোপকুলে তোর সঙ্গে হলো মেলা, নিবেদন করি দয়া রেখো হরি, আমরা যুগে যুগে যেন করি খেলা। এক জন্মের পুণ্য নয়, জন্ম জন্মান্তরের পুণ্যের ফলে এই বৃন্দাবনে গোকুলের মাঝে আমাদের জন্ম হয়েছে রে। যদি গোকুলে জন্ম না পেতাম, তোর মতো ভাইয়ের কি সঙ্গ পেতাম? 84 কোষ বৃন্দাবন, 84 কোষ এই বৃন্দাবন। আমার বৃন্দাবনে অনেকেরই জন্ম, কিন্তু বৃন্দাবনে গোকুলে যাদের জন্ম, যাদের গোয়ালার ঘরে জন্ম, তাদের জন্মটা সার্থক জন্ম। সেই কথাটাই শ্রীরাম বলছে, ভাই গোকুলে জন্ম পেয়েছি, এই বৃন্দাবনে আরো অনেকে জন্ম পেয়েছে, কিন্তু তোর মতো ভাইয়ের সঙ্গ এখনো তারা পায়নি। আমরা গোকুলে জন্ম পেয়েছি বলেই দিবানিশি তোর সঙ্গ করতে পারছি, তোর কাঁধে উঠছি, তোকে কাঁধে নিচ্ছি, তোর অঙ্গে চরণ দিচ্ছি, তুই আমাদের চরণ দিচ্ছিস। এমন জন্ম আমরা আর কোনোদিন পাবো কিনা জানি। তাই অনেক পুণ্যতে জন্ম গোপকুলে তোর সঙ্গে হলো মেলা রে, নিবেদন করি দয়া রেখো হরি, যুগে যুগে করি খেলা রে। যেমন একদিকে বলতে ভালো লাগছে, তেমনি অপরদিকে নিজেকে বড় অপরাধী বলে মনে হচ্ছে। আজকে আমি জগন্নাথের কৃপা পেলাম না, তোর ভগবানের কৃপা পেলাম না। তবে কানাই, এই মুখ নিয়েও আমি আর ঘরে ফিরে যাব না। যখন কৃষ্ণের কৃপায় আমার ভাগ্যে হলো না, কথাই যখন কৃষ্ণ বলল না, এ প্রাণ নিয়ে আর ঘরে যাব না। আমি এ প্রাণ যমুনার জলে ও কানাই ত্যাগ করিব, কানাই রে, এ প্রাণ যমুনার জলে আমি ত্যাগ করিব, আমি দেহ নিয়ে ঘরে আর যাব না ভাই। থাক তুই তোর মান নিয়ে, আমি চললাম। যে কানায় যেতে লাগলো, অন্তর্যামী ভগবান এবার ভক্তের অন্তরের কথা বুঝলেন। আমি যদি শ্রীরামকে না দাঁড় করাই,
শ্রীরামকে যদি মনের কথাটা খুলে না বলি লীলা তো প্রকাশ হবে না, জানাতে হবে। "এই শ্রীরাম, আরে ও ভাই শ্রীরাম, দাঁড়া ভাই।" শ্রীরাম দাঁড়িয়েছে, ছুটে গেছে আমার প্রাণ গোবিন্দ কানাইয়ের কাছে। কানাইয়ের কাছে ছুটে গিয়ে কানাইকে ডেকে ডেকে শ্রীরামকে ডেকে ডেকে বলতে লাগলেন, "শ্রীরাম, ও শ্রীরাম, কি করিব রে হে শ্রীরাম, করব আমি কি গো, আরে কি করিব রে শ্রীদাম, করব আমি কি রে, কি করিব রে শ্রীরাম, করব আমি কি ভাই, করব আমি কি।" ওগো কি করিব রে শ্রীদাম, করব আমি কি গো, করব আমি কি। চূড় বাঁধি ধরা পড়ি, চুর বাঁধি ধরা পড়ি, চূড় বাঁধি ধরা পড়ি, ওগো চুর বাঁধি ধরা পড়ি, বসে রয়েছি ভাই, বসে রয়েছি। ওগো চুর বাঁধি ধরা পড়ি, বসে রয়েছি ভাই, বসে রয়েছি। এই দেখ 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 শ্রীরাম, চূড়া বেঁধেছি, আরে দেখ দেখ শ্রীদাম, চূড়া বেঁধেছি, ওই গোচরণে যাব বলে, দেখ দেখ শ্রীরাম, ধরাবে পড়েছি। ওই গোচরণে যাব বলে, এবার বল হরি বল হরি বল, ওই গোচরণে যাব বলে, বল হরি বল হরি বলে, গোচরণে যাব বলে, বল হরি বল হরি বলে। দেখ দেখ শ্রীরাম, চূড়া বেঁধেছি, চূড় বাঁধি ধরা পড়ি, বসে রয়েছি চূড়া বাঁধি ধরা পড়ি, বসে রয়েছি। এই ও শ্রীরাম, দেখ আমি চূড়াও বেঁধেছি আবার ধরাও পড়েছি। কেন? একটাই কারণ, গোচরণে যাব। কিন্তু চূড়া বেঁধেছি ঠিক আছে, ধরা পড়তে গিয়ে আমি ধরা পড়ে গেছি। ও মাইরা, ধরা ধরা পড়তে গিয়ে ধরা পড়ে গেছি। তাহলে কেমন? ওই যে ধরা নামের সতী ছিল নন্দ যশোমতী, কতকাল স্তব করিল দেবী ভগবতী, কতকাল করিল গাছের গলিত পত্র ভক্ষণ, স্তবে স্তবে পাপ করিল নাশন। শ্রীরাম, তুই হয়তো জানিস না ভাই, আমার মা নন্দরানী সেই সত্যযুগে ছিল ধরা সতী রে। সেই সত্যযুগ থেকে আমি মায়ের কাছে ধরা পড়ে বসে আছি রে ভাই। তা তো বুঝলাম না কানাই, একটু খুলে বলতো দেখি, ক্লিয়ার কর। শ্রীরামের কথা শুনে কানাই বলল, ভাই দেখ, সত্যযুগে আমি মাকে পরীক্ষা করবার জন্য গিয়েছিলাম। কি না, মায়ের কাছে আমি বলেছিলাম, মা তুমি যদি তোমার বাম স্তন কেটে আমাকে দিতে পারো, আমি দোকানি সেজে আছি, তুমি যদি স্তন কেটে দিতে পারো, আমি তোমাকে সব সামগ্রী দেব, কি চাও তোমার? নির্দ্বিধায় মা আমাকে তার বাম স্তন কেটে দিয়েছিল, এক ফোঁটা চোখের জল পড়েছিল না। তবে ডান চোখ দিয়ে জল পড়েছিল। তখন আমি মাকে বলেছিলাম, মা তোমায় কোনো সামগ্রী দেব না, তোমায় সত্য দিয়েছিলাম চোখ দিয়ে জল পড়ো যাবে না। মা আমাকে বলেছিল, হে মোদি ভাই, এই দেখো আমার ডান চোখ কাঁদছে, কেন জানো? ডান স্তনের দুঃখের দুঃখী হয়ে ডান চোখ ডেকে ডেকে বলছে, ওরে বাম স্তন, আমরা একই দেহে বাস করে আজ তুই গোবিন্দ সেবাই লাগলি, একই দেহে বাস করে তুই গোবিন্দ সেবাই, বৈষ্ণব সেবাই, গুরু সেবাই লাগলি, কিন্তু আমি এত নরাধম, এত পাপিষ্ঠ, এত পামর, আমি বৈষ্ণব সেবাই, গুরু সেবাই, গোবিন্দ সেবাই লাগলি। মায়ের ভক্তি দেখে মাকে কথা দিয়েছিলাম, মা ঠিক আছে, বলো তুমি কি চাও, তুমি উত্তীর্ণ হয়েছ, আমি ভগবান তোমাকে পরীক্ষা নিতেছি। মা বলেছিল, আমি কিচ্ছু চাই না ভগবান, তোমাকে যেন আমি পুত্র রূপে করলে পাই।
আমি বলেছিলাম তথাস্থ মা তাই হবে, সত্যযুগে নয়। সত্যর পর আসবে ত্রেতা, ত্রেতার পর আসবে দাপর, দাপর তুমি হবে নন্দরানী, আর আমি ভগবান হব সেদিন কৃষ্ণ। কথা দিলাম তোমার এই কাটাস্তনের ঋণ আমি শোধ করে দেব যেদিন আমি কৃষ্ণ অবতার হব। তাই ভাই মায়ের কাছে আমি ঋণী, মাকে না বলে যেতে পারবো না। তাহলে আর দেরি নয়, চলো সবাই মায়ের কাছে যাই নাকি? ওখানে মাই যখন সব মায়ের কাছে যায়, গেল সবে যশোদার নিকটে। ওগো গেল সবে যশোদা নিকটে, সবে যশোদা নিকটে, গেল সবে যশোদা নিকটে। ও মা, এক্ষুনি গোপাল সেবা হবে, তা যে যা পারেন গোপাল সেবার জন্য দান করে দেবেন। হ্যাঁ, আমার দল থেকে একজন যাচ্ছে, যে যা পারেন দান করে দেবেন। প্রণতি করি আহমা কহিছে রাখালো রায়, প্রণতি করিয়া আমায় কহিছে রাখালো রায়, প্রণতি করি আমায় কহিছে রাখালো দই। কানাই রে লইয়া যাব গোঠে। ও কি মাগো কানাই রে লইয়া যাব গোঠে, শনি বল রামের বাণী মুরছিত নন্দরানী। শুনি বল রামের বাণী মুরছিত নন্দরানী, শুনি বল রামের বাণী মুরছিত নন্দরানী। শুনি বল রামের বাণী মুরছিত নন্দরানী, লোটায়ে পড়িল ভূমি তলে। আজি লুটায় পড়িল ভূমি তলে, যাক প্রাণ বাহির হইয়া কবে যাস গোপাল লইয়া। আমার যাকে প্রাণ বাহির হইয়া তবে যাসি গোপাল লইয়া, আমার যাক প্রাণ বাহির হইয়া তবে যাস গোপাল লইয়া। আমার যাকে প্রাণী বাহির হইয়া তবে যাসি গোপাল লইয়া, যাক প্রাণ বাহির হইয়া তবে যাস গোপাল লইয়া। এ যদুনাথের আমারে এ যদুনা থেরবানে, প্রাণ থাকতে দেব না রে, আমার প্রাণী থাকতে দেব না রে, আমার নয়নের মনি সোনার খনি প্রাণ থাকতে দেব না রে। আমার নয়নের মনি সোনার খনি প্রাণী থাকতে দেব না রে। কি বলো বলিলি রাম মাঠে যাবে ঘনশ্যাম। ওগো কি বল বলিলি রাম মাঠে যাবে ঘনশ্যাম, কি বল বলিলি হ্যালো। রাম মাঠে যাবে ঘনশ্যাম। হাসে শুভদেব। রানী নয়নের জলে। আরে ভাসে রানী নয়নের জলে, শ্রীরাম কহিছে বাণী শোনো গো মা নন্দরানী। শ্রীরাম কহিছে বাণী শোনো গো আনন্দ রানী, নিতে নিতে যাই মোরা বনে। ও কি মাগো নিতে নিতে যাই মোরা বনে, যতে করা খাল মিলি মাঝে রাখি বনমালী। যতে করা খালো মিলি মাঝে রাখি বনমালী। যতে করা খাল মিলে মাঝে রাখি বনমালী। যতে কোরা খালো মিলি মাঝে রাখি বনমালী, ধেনু বৎস চরায় কাননে। আজি ধেনু বৎস চরায় কাননে, মাগো ধেনু বছ চরায় কাননে। মা মন দিয়ে শোনো, আমরা প্রতিদিন বনে যাই। যতে রাখালো মিলি মাঝে রাখি বনমালী, ধেনু বৎস চরাই কাননি। প্রতিদিন গিয়ে আমরা ওই বনে গরুগুলো চড়াই। জানি তাই, তাহলে প্রতিদিন আমরা বনে যাই। যাতে রাখালো মিলি মাঝে রাখি বনমালী, ধেনু বৎস চড়াই কানন। আর কি হয়, বনে অদ্ভুত ঘটনা ঘটে। ও মা, বনে অদ্ভুত ঘটনা ঘটে। সর্বপ্রথম কি হয় জানো মা? দেখো হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি,
স্তব করে গোপালের পাশে, আজ স্তব করে গোপালের পাশে, স্তব করে গোপালের পাশে। আজ স্তব করে গোপালের পাশে, চার মুখে নাম করে, চার মুখে নাম করে, হরে কৃষ্ণ হরি বলে, চার মুখে নাম করে। আজি হরে কৃষ্ণ হরি বলে, চার মুখে নাম করে। চার মুখে নাম করে, তুমি তো এক মুখে গোপাল বললো, কিন্তু মা ওই লোকটা চার মুখে তোমার গোপালের নাম করে। আর কি হয় জানো ও মা? তাহলে চার মুখালা মানুষটা কে গো? হ্যাঁ, চার মুখালা মানুষটা হলো চতুর্মুখী ব্রহ্মা। আরো কি হয় জানো মা? ও মা, একজন পাগল, ঠিক পাগল, ক্ষিপ্ত প্রায় একজন, বিষে পৃষ্ঠে আহরণ। ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আহরণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আহরণ, হাতে সিংহা ডুমর নিশান। ও কি আহারে হাতে সিংহাডু নিশা, ও কি আহারে হাতে সিংহাডু নিশা। এই যে সারাঙ্গে ভস্য মাখা, ভস্য মানে কি? ছাই। আসতে হবে। তাহলে ভস্য মানে ছাই, এই ছাইটা এলো থেকে এ তত্ত্বটা রাতে বলবো, এখন আর সময় নেই তো। সব দেবতারা কসমেটিক পরে, দামি শাড়ি পরে, দামি দামি পোশাক পরে, কিন্তু মহাদেবের অঙ্গে কি? ছাই কসমেটিক ব্যবহার করে। আর পরনে কাপড়ের পরিবর্তে কি? বাকশাল। কাপড় জোটেনি, বাঘের চামড়া। মা কালী উলঙ্গ কেন? রাত্রে ব্যাখ্যা করব, ঠিক আছে? সবাই আসবেন রাত্রি 10টা থেকে 2টো পর্যন্ত আমার আসো, ঠিক আছে মা? তাহলে আমার ওই পাগল লোকটার বামে কি জানো? দেখো, তার বামে এক নারী, তুলনা দিবার নারী। ও গো তারি বামে এক নারী, তুলনা দিবার নারী। তার বামে এক নারী, তুলনা দিবার নারী। ও গো তারি বামে এক নারী, তুলনা দিবার নারী। রূপে অন্ধকার নাশ করে, মাগো রূপে অন্ধকারি নাশি করে, মাগো রূপে অন্ধকার নাশ করে। রূপে অন্ধকার নাশ করে। তার বামে এক নারী, তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে। এত রূপের নারী আগে কভু দেখি নাই, আমি আগে কভু দেখি নাই গো। এত রূপের নারী আমি আগে কভু দেখি নাই। এক রূপের নারী আমি আগে কভু দেখি নাই গো। এই যে মা, তুমি তো ননি খাওয়াও 2 করে, কিন্তু সেই রমণী ননি খাওয়াই 10 করে। বলুন তো 10 করে ননি খাওয়াই কে? দেবী দুর্গা খাওয়াই। আর বলে কি? ও গোবিন্দ, একবার আমায় মা বললু। তখন তোমার গোবিন্দ বলে, তোমার গোপাল বলে, মা এখন আমি মা বলবো না, মা বলবো কখন? যেদিন তুমি অদ্বৈত ঘরমী হবে সীতা ঠাকুরানী, সেদিন নবদ্বীপে নদী আয়নি, তাই গৌর হরি বল বলে আমি মা বলি না। বাহ, এত কিছু হয় মনে মাঝে। তাহলে আর দেরি নয়, যা তারা সাজাতে লাগ। গোপালকে সাজাতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল। হাই হাই বলায় বাঁধিল, হাই হাই বলায় বাঁধিল। গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল। হাই হাই বলায় বাঁধিল, হাই হাই বলায় বাঁধিল। বলাই দাদা বেঁধে দিল, বলাই দাদা বেঁধে দিল, বলাই দাদা বেঁধে দিল। বলাই দাদা বেঁধে দিল, বলাই দাদা বেঁধে দিল। বলাই দাদা বেঁধে দিল। প্রাণ গোবিন্দের মোহন চূড়া বলাই দাদা বেঁধে দিল। ও গো প্রাণ গোবিন্দের মোহন
মোহন চূড়া বলাই দাদা বেঁধে দিল বদনে তিলক দিয়ে দিল, বদনে তিলক দিয়ে দিল, যশোদা রোহিণী এসে বদনে তিলক দিয়ে দিল। ও গো যশোদা রোহিণী এসে বদনে তিলক দিয়ে দিল। শ্রীরাম সুদাম দোহে নিকটে আসিয়া দুপুর পরাই রাঙা চরণ হেরিয়া। হাই হাই চরণ হেরিয়া, হাই হাই চরণ নুপুর পরাইল, চরণে নুপুর পরাইল। ও গো চরণে নুপুর পরাইল। আজ প্রেমানন্দ হরি বল হরি বল, আজি প্রেমানন্দে হরি বলো, চরণে নুপুর পরাইল। বৃদ্ধ গলিনী যত নিকটে ছিল সবার পদ ধুলি গোপালের শিরে তুলে দিল। হাই হাই শিরে তুলে দিল, হাই হাই শিরে তুলে দিল। সবাই মিলে কৃপা করো, সবাই মিলে কৃপা করো, আমার গোপালের যেন মঙ্গল হয় গো, সবাই মিলে কৃপা করো। আমার গোপালের যেন মঙ্গল হয় গো, সবাই মিলে কৃপা করো। গোপালের যত মাসি পিসি ছিল সবার পদধূলি নিয়ে গোপালকে আশীর্বাদ দিল। এবার গোপাল মায়ের কাছ থেকে ক্ষীরি স্বর্ণানুই সেবা নিয়ে সবার আশীর্বাদ নিয়ে চলিল চলিল, আজি চলিল চলিল, গোচরণে চলিল। ও গো গোচরণে চলিল, গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি। ও গো গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি। সিঙাবেনু মুরলীর স্বর, আহা সিঙাবেনু মুরলীর স্বর। ও সিংহাবেনু মুরলীর আসন, সিংহাবেনু মুরলীর আসন। সিঙাবেনু মুরলীর ধ্বনিকে শুনলেন, ও মা কে শুনলেন? সিঙাবেনু মুরলীর ধ্বনিকে শুনলেন? ওই যে অট্টালিকায় ছিল কে? রাধা। রাধারানী যাবটের পথে নয়ন দিলেন আর প্রাণ গোবিন্দ রাধারানীর দিকে নয়ন দিলেন। যেই নয়ন দিলেন নয়নে নয়নে মিলন হলো। অমনি নয়নে নয়নে মিলন হলো, রাধা গোবিন্দের আমার নয়নে নয়নে মিলন হলো। ও গো রাধা গোবিন্দের আমার নয়নে নয়নে মিলন হলো। জয় রাধে জয় রাধে, 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 জয় রাধে রাধে বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল। আমার ইউটিউব চ্যানেলে কি এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে।